আজ সাপ্তাহিক ছুটির দিনেও দেশের সব কাস্টমস হাউস দিয়ে আমদানি এবং রপ্তানি কার্যক্রম চলছে। ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, মংলা, আইসিডি এবং পানগাঁও কাস্টমস হাউস সচল রয়েছে। সেখানে গতকালকেও এসব কাস্টমস হাউস চালু ছিল। আন্তঃবাণিজ্যের তথ্য এবং শুল্কের হিসাব রাখার মাধ্যম অ্যাসাইকুরা ওয়ার্ল্ড সিস্টেম ধীরগতি থাকাতে গত কয়েকদিন বৈদেশিক বাণিজ্যের পণ্য চালান ছাড় প্রক্রিয়া কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। এমন প্রেক্ষাপটে সব কাস্টমস হাউসকে আমদানি রপ্তানি বাণিজ্য নিরবিচ্ছিন্ন রাখতে সাপ্তাহিক ছুটির দিন খোলা রাখছে এনবিআর। এর আগে এনবিআর আন্দোলন ঘিরে রাজস্ব আদায় ব্যাহত হলে জুনের 2 শনিবার সব কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সেবাগ্রহীতারা বলছেন সার্ভার জটিলতার বেড়াবনায় পড়েছেন তারা। দর্শক, এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য আমরা যেতে চাই এই মুহূর্তে মংলা কাস্টমস হাউসে। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মুনাওয়ার রনি। কর্মকর্তাদের উপস্থিতি আছে কেমন দেখতে পাচ্ছেন, যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন, কেমন দেখতে পাচ্ছেন সেখানে উপস্থিতি? স্মৃতি, আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে জানিয়ে রাখছি, আমি এখন রয়েছি মংলা কাস্টমস হাউসে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম মংলা কাস্টমসের কর্মকর্তা মশফুজ্জামানের সাথে। তিনি আমাকে যেটা জানিয়েছেন যে গতকাল শুক্রবার তাদের যে সিস্টেম আপগ্রেড হয়েছে, সিস্টেম আপগ্রেডের পরে আজকে কিন্তু তারা নির্বিঘ্নে কাজ করতে পারছেন। এ বিষয়ে আমার তিনি তথ্য দিয়েছেন। আমি যদি আপনাকে আরেকটু বলে রাখি, সেটি হচ্ছে আপনি জানেন যে সরকারি নির্দেশন অনুযায়ী যে ব্যাকলগে তাদের যে সিস্টেমের প্রবলেমের কারণে গতকাল এবং আজকে কিন্তু কাস্টমস হাউসগুলো, সারা দেশের কাস্টমস হাউসগুলো খোলা রয়েছে। সেইভাবেই কিন্তু আজকে মংলা কাস্টমস হাউসও খোলা রয়েছে। আমি যদি একটু আপনার স্মৃতি আপনার মাধ্যমে তথ্য জানিয়ে রাখি, মংলা কাস্টমস হাউসের গত অর্থ বছরে কিন্তু ৬,২০০ কোটি টাকা একটা লক্ষ্যমাত্রা ছিল রাজস্ব আদায়ের, কিন্তু তারা কিন্তু সেখানে ৩,২০০ কোটি টাকার মতো লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছেন। সেক্ষেত্রে তারা কিন্তু প্রায় 54% লক্ষ্যমাত্রা অর্জন করেছেন। তবে একটি আশার কথা তিনি জানিয়েছেন, মশফুজ্জামান, তিনি জানিয়েছেন যে এবছর অর্থাৎ নতুন অর্থ বছরের প্রথম কার্যদিবসে কিন্তু ১৬০ কোটি টাকা কিন্তু তারা রাজস্ব আদায় করতে পেরেছেন। অর্থাৎ এই মাসে, জুলাই মাসে তাদের লক্ষ্যমাত্রা ছিল ৩ কোটির মতো। সেখানে কিন্তু বিগত 16 কার্যদিবস বাকি থাকতে তারা কিন্তু প্রায় 50% মতো তারা কিন্তু লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছেন। তবে তিনি যে কথাটি জানিয়েছেন যে সিস্টেম আপডেটের কারণে কিন্তু গত পর্যন্ত যে সমস্যাটা ছিল সেটা কিন্তু সমাধান হয় এবং ভালো চলছে এবং কার্যক্রম নির্বিঘ্নে চলছে। মংলা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন তাদের এখানে কোনো স্টেশন, কোনো জট নাই এবং তারা নির্বিঘ্নে তারা কাজ করতে পারছেন। স্মৃতি, মংলা থেকে বেশি। জি রনি, অনেক ধন্যবাদ। এবার আমরা একটু চট্টগ্রামের খবরাখবর জেনে নিতে চাই। আমাদের সহকর্মী মামুনুর রশিদ অভি সেখানে আছেন। অভি, এখানে তো সাপ্তাহিক ছুটির দিনেও কার্যক্রম চলছে, কিন্তু সেবাগ্রহীতারা কিন্তু সার্ভার জটিলতার এক ধরনের অভিযোগ করছেন। সেক্ষেত্রে আসলে এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন? এখনো কিন্তু ঠিক একই অবস্থা রয়েছে স্মৃতি। আমি যদি বলি, সকাল থেকে কিন্তু সিএনএফ এজেন্ট যারা রয়েছেন তারা এখানে আসছেন কাস্টমস হাউসে। প্রত্যেকেরই আসলে একটি অভিযোগ, গত ৫-৬ মাস পর্যন্ত, যে গত ৫-৬ মাস ধরে কিন্তু এই যে সার্ভার জটিলতার কারণে তাদের পেপার অ্যাসেসমেন্ট থেকে শুরু করে যত ধরনের কার্যক্রম রয়েছে সব ধরনের কার্যক্রমে একেবারে ভাটা পড়েছে। ফলে তারা এই বিষয়টা নিয়ে অনেক বেশি ক্ষোভ প্রকাশ করছেন। অপরদিকে যারা আমদানিকারক রয়েছেন তারা যখন একটি পণ্য নিয়ে আসেন, সেক্ষেত্রে তাদেরকেও বন্দর থেকে একেবারেই কয়েক গুণ ড্যামারেজ দিতে হয়। এই বিষয় নিয়ে কিন্তু সব মিলিয়ে তাদের অনেক বেশি ক্ষোভ রয়েছে। আমরা একটু সিএনএফ এজেন্ট কয়েকজন সদস্য রয়েছে তাদের সাথে কথা বলতে চাই। সকাল থেকে আপনারা আসলে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো ঠিকঠাক আসলে করতে পারছেন কি না? এখনো আমরা এই কাজ করতে, সার্ভারের সমস্যার কারণে কাজটা করা যাচ্ছে না। কি সমস্যার সম্মুখীন হচ্ছেন পেপার অ্যাসেসমেন্ট থেকে শুরু করে? আপনার সার্ভারের সমস্যার কারণে ওখানে কম্পিউটারে বাতাচ্ছে, রেড বাতাচ্ছে। আমাদের প্রত্যেকেরই একই সমস্যা। সমস্যাটা হচ্ছে যে আমাদের এটা কাস্টম হাউসে এখন এটা ক্যান্সারের মতো সমস্যা হয়ে গেছে আর কি, দীর্ঘমেয়াদী। ক্যান্সারের হইলে যেরকম কোনো অ্যান্সার নাই। যেমন ধরেন আজকে মাসকে মাস না, আপনার গত বছর 5ই আগস্টের পর থেকে এই পর্যন্তই
শুধু আমরা তার আগেও দেখে আসছি, এখনো পর্যন্ত দেখতেছি, এবং সবাইকে আপনি এখানে জানতে পারবেন সত্যতা কতটুকু আছে। সার্ভার প্রত্যেকটা দিনই আপনার আসি, যখন ডকুমেন্ট সাবমিট করে আমদানিকারক পক্ষে সিএনএফ এজেন্ট কাস্টম হাউস কর্তৃপক্ষের নিকট, হ্যাঁ, তখন আমরা স্মৃতি সবকিছু মিলিয়ে বলা যায় আর তাদের যে অভিযোগটি সেটি হচ্ছে তারা পেপার অ্যাসেসমেন্ট থেকে শুরু করে কোনো ধরনের কাজই করতে পারছে না। বারবার তাদের এই দপ্তর থেকে এই দপ্তর একেবারে সব জায়গায় তাদের ভোগান্তি পাওয়া হচ্ছে। এবং আপনি জানেন শুক্রবার খোলা ছিল এবং আজকে শনিবার ছুটির দিনে খোলা থাকার পরেও তাদের যে কার্যক্রম সেটা কিন্তু ঠিকঠাক করা যাচ্ছে না। ফলে এই নিয়ে তারা চাচ্ছেন যে এই বিষয়টি যেন অতি দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণ হয় বা শেষ হয়। সমাধান হোক। অনেক ধন্যবাদ অভি আপনাকে।